আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরে। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রিটার্নিং কর্মকর্তা অফিস থেকে প্রার্থীদের ভোটে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া শুরু করছেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের 4টি আসনেও প্রার্থীরা প্রতীক হাতে পেয়েই তারা প্রচারণায় নেমেছে। আজকে সকাল থেকেই 4টি আসনের প্রার্থীরা পাড়া মহল্লা বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং বিভিন্নভাবে ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছেন এবং দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর 3 আসনের পৌরসভার 8 নং ওয়ার্ডের লামছড়ি এলাকায়। এই আসনটি হচ্ছে এমন একটি আসন যে বিএনপির হেভিওয়েট প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির এই আসন থেকে নির্বাচন করছেন। কিছুক্ষণ আগে উনি এই এলাকায় প্রচারণা করে গেছেন। তার প্রচারণায় ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সরগম দেখা গেছে। সাধারণ মানুষদের মাঝেও দেখা গেছে দারুণ ভোটের আমেজ দেখা গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই এই আসনের এই এলাকার মানুষের কাছে যে কিভাবে তার মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, প্রচারণায় মুখর হয়ে গেছে। আমরা যদি প্রার্থীর একজন কর্মীর সাথে কথা বলি যে যিনি প্রচারণা করছেন এখন এখানে। দেখেন, এই দেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, 3টা ভোট তারা দিতে পারে না। তাদের মনে অনেক ক্ষোভ, অনেক আবেগ। তারা এনি চৌধুরীকে ভোটটা দেওয়ার জন্য এই লক্ষ্মীপুর 3 আসনে। পাশাপাশি আমি এটা বলবো, সারা দেশে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য মরম জিয়া রহমান সাহেবের যোগ্য ছেলে, মরমা খালেদা জিয়ার যোগ্য ছেলে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এই দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে। এই আসনটা সজ্জির সাথে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী ডক্টর রেজাউল করিম, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, এবং এই আসন থেকে তিনি দাঁড়িপাল্লা প্রতীকেও নির্বাচন করছেন। এই লক্ষ্মীপুর মূলত হচ্ছে আপনার নদী মাতৃক এলাকা এবং কৃষি এবং অন্যান্য কৃষি নির্ভর এবং প্রবাসী এবং কি মৎস্যজীবী মানুষই এলাকায় বেশি। তবে এই ভোটারদের মূল প্রত্যাশা হচ্ছে যারা নদী ভাঙন রোধ এবং তাদের প্রত্যাশা অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, স্বাস্থ্য সহ তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকে তারা এইসব আসন থেকে বিজয় করে আগামী সংসদে তারা পাঠাতে চায়, যেন তাদের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়। এ ছিল লক্ষ্মীপুর থেকে প্রচারণার সর্বশেষ। মোহাম্মদ রাকিব হোসেন রনি, বৈশাখী টেলিভিশন, লক্ষ্মীপুর।